আমার দ্বারা কিছুই হবে না, আমি কিছুই করতে পারি না, কেউ আমাকে ভালোবাসে না, পৃথিবীর সব খারাপ কিছুই আমার সাথেই হয়। কি এমন ভাবনা কি কখনো তোমার মনেও এসেছে? যদি এসে থাকে তবে আজকের ভিডিওটি তোমার সেই দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করতে চলেছে। সো লেটস বিগিন। আমাদের সবার জীবনই সারপ্রাইজ, ডিফিকাল্টিস এবং চ্যালেঞ্জে ভরপুর। যখনই আমরা ডিফিকাল্ট বা চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়ি, আমাদের মাইন্ডে বিভিন্ন ধরনের নেগেটিভ থটস আসতে শুরু করে। ডিফিকাল্ট সিচুয়েশনে নেগেটিভ থট আসাটাই স্বাভাবিক, সবারই আসে। কিন্তু প্রবলেমটা কখন হয় তা জানো? যখন আমরা নেগেটিভ থটকে প্রাধান্য দিতে শুরু করি, যার কারণে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের নেগেটিভ ইমোশনের সৃষ্টি হয়, যেমন ভয়, রাগ, বিরক্তি, সন্দেহ ইত্যাদি। ফলে আমরা ছোট ছোট সমস্যাগুলোকেও অনেক বড়ভাবে দেখতে শুরু করি। নিজেকে নিয়ে আমাদের মনে আত্মসন্দেহের সৃষ্টি হয়। ডিপ্রেশন, অ্যাংজাইটি প্রভৃতি আমাদেরকে ঘিরে ফেলে এবং আমরা ধীরে ধীরে ফিজিক্যালি এবং মেন্টালি দুর্বল হয়ে পড়ি। আসলে আমাদের নেগেটিভ থটই আমাদের জীবনে সফলতা অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করে। তাই জীবনে সফল হতে চাইলে আজ এই মুহূর্ত থেকেই তোমার থট প্রসেসকে চেঞ্জ করার চেষ্টা করো। সব সিচুয়েশনকে পজিটিভভাবে নিয়ে আরম্ভ করো। পজিটিভিটি বা ইতিবাচকতা কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশনকে এড়িয়ে যাওয়া নয়, বরং সকল সিচুয়েশনকে আশা না হারিয়ে মোকাবেলা করার অ্যাবিলিটিই হলো পজিটিভিটি বা ইতিবাচকতা। কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনে পজিটিভ থাকতে পারা নিজেকে শান্ত রেখে সঠিক অ্যাকশন নিতে কিংবা যে কোনো প্রবলেমের সলিউশন খুঁজে পেতে সাহায্য করে। পজিটিভিটি তোমার শক্তি হিসেবে কাজ করে। পজিটিভ থাকার পাওয়ার তোমাকে হাজারো ব্যর্থতাকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহস যোগায়। কিভাবে চলো তা একটি উদাহরণের মাধ্যমে দেখি। তোমরা কেএফসির নাম তো অবশ্যই শুনে থাকবে, অনেকে হয়তো ট্রাইও করেছো। কেএফসির নাম শোনা মাত্রই এই বৃদ্ধ ব্যক্তির ছবি আমাদের মনে ভেসে ওঠে, যিনি আর কেউ নন, কেএফসির প্রতিষ্ঠাতা কলোনেল হারল্যান্ড স্যান্ডার্স। তার সাফল্য দেখে তোমার হয়তো মনে হতে পারে যে তার জীবনটা অনেক সহজ ছিল, কিন্তু তোমার ধারণা ঠিক নয়। বাস্তবে তার জীবন কিন্তু ততটাও সহজ ছিল না যতটা তুমি ভাবছো। ছোটবেলায় বাবাকে হারানোর পর কষ্টের মাঝে থেকেই বড় হন তিনি। জীবনে বিভিন্ন ধরনের কাজ করেছেন। গ্যাস স্টেশনে কাজ করেছেন, ইন্স্যুরেন্স কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করেছেন, ফায়ারম্যান হিসেবে কাজ করেছেন, এমনকি গাড়ির টায়ারও বিক্রি করেছেন তিনি। তবুও সফলতার দেখা পাননি। তবে তিনি রান্নার কাজে অনেক পারদর্শী ছিলেন। গ্যাস স্টেশনে কাজ করার সময় তিনি ক্লান্ত ও ক্ষুধার্ত ড্রাইভারদের জন্য ফ্রাইড চিকেন বিক্রি করতেন, যা অনেক পরিচিতি পেতে শুরু করে। তখন তিনি তার ফ্রাইড চিকেনের রেসিপিকে অধিকার চুক্তি বা ফ্রাঞ্চাইজি করার মাধ্যমে গোটা আমেরিকায় ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু স্বপ্ন পূরণের পথে তাকে বহু বাধা বিপত্তিকে অতিক্রম করতে হয়েছিল। এটা শুনলে অনেক অবাক হবে যে তিনি তার রেসিপিকে ফ্রাঞ্চাইজি করার জন্য একে একে 1008টি রেস্টুরেন্টে যান এবং প্রত্যেকটা থেকেই রিজেকশন পান। তবুও তিনি তার স্বপ্ন পূরণের আশাকে হারাননি, বরং ইতিবাচক থেকেছেন। অবশেষে 1009তম রেস্টুরেন্ট তার রেসিপিকে কিনতে রাজি হয়েছিল এবং 62 বছর বয়সে এসে তিনি তার স্বপ্নকে পূরণ করতে সফল হন। এরপর ধীরে ধীরে কেএফসি ফ্রাঞ্চাইজি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং গোটা বিশ্বের মানুষ এখন তাকে এক নামে চেনে। কিন্তু একবার ভেবে দেখো তো, যদি তিনি 2-4টা রেস্টুরেন্ট থেকে রিজেকশন পাওয়ার পরই মনে করতেন যে তিনি পারবেন না অথবা তার দ্বারা হবে না এবং থেমে যেতেন, তবে কি তিনি সফল হতে পারতেন? না, পারতেন না। এজন্যই বন্ধুরা, আমাদের ভাবনাকেও পজিটিভ রাখতে হবে। জীবনে যত বাধা ব্যর্থতাই আসুক না কেন, যদি তুমি তোমার নেগেটিভ থটকে পজিটিভ থট দ্বারা রিপ্লেস করতে পারো, তবেই তুমি জীবনে যে কোনো সমস্যাকে চোখে চোখ রেখে মোকাবিলা করতে পারবে। মনে রাখবে, পজিটিভিটি তোমার মনে আশা সৃষ্টি করে, আর যতক্ষণ তোমার মধ্যে আশা থাকবে তুমি লড়াই করেই যাবে। যত বড় মুশকিল কিংবা যত বড় বাধাই আসুক না কেন, তুমি তাকে অতিক্রম করে নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছাবে। স্যান্ডার্সের পথেও অনেক চ্যালেঞ্জ এসেছিল, তবে তিনি সব পরিস্থিতিতেই পজিটিভ থেকে যুদ্ধ করে গেছেন এবং অবশেষে তার স্বপ্নকে সত্যিতে পরিণত করতে পেরেছেন। তাই তুমিও কখনোই আশা ছাড়বে না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবে। দেখবে তুমিই জয়ী হবে। তো বন্ধুরা, ভিডিওটি ইন্সপায়ারিং বলে মনে হলে একটা লাইক করে দিও, আর এমন ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।